মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। এর মাঝেই জরুরি ভিত্তিতে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সোমবার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছাবেন তিনি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং চলমান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আলোচনা করতেই মূলত এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের ইতিহাস বেশ পুরনো। এই সংঘাত নিরসনে পাকিস্তান বরাবরই একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষের সাথেই তাদের কূটনৈতিক যোগাযোগ অত্যন্ত ঘনিষ্ঠ। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার প্রাথমিক আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালীর নৌ চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চয়তা এবং বিভিন্ন শর্ত নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা থমকে যায়। এরপর পরিস্থিতি আরও খারাপ হয় যখন দুই দেশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি সামরিক হামলা ও উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি খোদ ইরানের প্রেসিডেন্টও জানিয়েছেন যে দেশ বর্তমানে এক পূর্ণমাত্রা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এমন এক অস্থির ও বিপজ্জনক যুদ্ধাবস্থার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের এই তেহরান সফর আন্তর্জাতিক অঙ্গনে দারুণ কৌতূহলের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পর্দার আড়ালে বড় কোনো কূটনৈতিক সমঝোতা বা যুদ্ধ থামানোর নতুন বার্তা নিয়ে তেহরান যাচ্ছেন পাকিস্তানি সেনাপ্রধান। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।